আজ সকাল থেকে আবারও দেশের উত্তরাঞ্চলে মেঘের আনাগোনা। গতকাল রাতে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন দেখা গেছে। পশ্চিমবঙ্গের অনেক এলাকায় বৃষ্টিপাত ঘটিয়ে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের ঢাকা বিভাগের পূর্ব দিকে খুলনা বিভাগের উত্তরের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা গেছে। এই মুহূর্তে দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার। কলকাতা থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এলাকা এবং এদিকে দেখুন মেদিনীপুর সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার অবস্থা রয়েছে। এদিকে বর্ধমান থেকে শুরু করে উত্তর নদিয়া এবং মুর্শিদাবাদ আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে এবং এখানে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরও আংশিক মেঘলা আকাশ রয়েছে। রংপুর বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের উত্তরে কিন্তু মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। তবে এই মেঘ থেকে আজ সকালে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। তো আজ কোন কোন এলাকার জন্য বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো তা আমরা দেখে নেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে বৃষ্টিবাহী মোড়ে অবস্থান করলাম। তো দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ এখানে 24শে এপ্রিলের আপডেটে দেখা যাচ্ছে আইফোন মডেল থেকে ঢাকা বিভাগের দুয়েক স্থানে বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আরও কিছুটা বৃষ্টি এখানে খুলনা বরিশালের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টি এবং চট্টগ্রাম বিভাগের উত্তরের দু একটি অঞ্চলে আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ। এছাড়া সিলেট বিভাগেরও কিছু কিছু এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট বিভাগের উত্তর অনেক এলাকায় রাতে কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এখানে চরকায় রয়েছে জাকিগঞ্জ এলাকা, এছাড়া সিলসার এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং এদিকে জাইনটাপুর দেখুন, এখানে অনেক বড় এরিয়া করে একটি কালবৈশাখী সহ বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং এখানে মেঘ তৈরি হলে এই মেঘ ধীরে ধীরে এখানে কিছুটা পূর্ব দিকে অগ্রসর হলে সিলেট বিভাগের আরও দক্ষিণের অনেক এলাকায় প্রভাব ফেলতে পারে। এবং সবচেয়ে এই যে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা শিলচর এই অঞ্চলের দিকে এবং এর আশেপাশে এলাকাগুলোর উপর বজ্রসহ কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একটু বেশি, কারণ সেখানে প্রতিদিনই কিন্তু বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। বাংলার অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের তেমন দেখা নেই, তবে দেশের একদম উত্তর পূর্ব এই অঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাত প্রতিদিনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো গতকাল পশ্চিমবঙ্গের অনেক এলাকায় এখানে বৃষ্টিপাত কিন্তু অলরেডি দেখা গেছে। তো আজ যদি আমরা দেখি আজ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখি কতটুকু। আজ একদম দক্ষিণে এখানে দেখুন আপনারা এই যে এখানে একদম দক্ষিণের কিছু কিছু এলাকার দিকে আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। কলকাতার দক্ষিণে এখানে দক্ষিণ 24 পরগনা বলা যায়। এছাড়া এদিকে মেদিনীপুর এখানে কিছু কিছু এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা এবং পাশাপাশি যে দেশের এই যে বাংলাদেশের দু একটি স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত তৈরি হতে পারে। যদি ভাগ্য ভালো হয়, যদি মহানরবের হুকুম হয়, তাহলে এখানে বৃষ্টিপাত হবে অলরেডি। এছাড়া উত্তরে যদি আমরা দেখি, উত্তরে প্রায় আকাশ আংশিক মেঘলা পরিষ্কার থাকতে পারে। বৃষ্টিপাতের কোনো ধরনের সতর্কতা কিন্তু এখনো পর্যন্ত ওঠা আসছে না। তো আমরা একটু মেঘলা মোড়ে যাব, কোন কোন এলাকায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা একটু আমরা দেখব। তো ইতিমধ্যে আমরা মেঘলা মোড় থেকে দেখতে পাচ্ছি দেশের উত্তরে মেঘের আনাগোনা থাকতে পারে কিছুটা এবং এখানে পূর্ব দিকেও কিন্তু মেঘের আনাগোনা থাকতে পারে। তো বিকেল নাগাদ বৃষ্টির মেঘ তৈরি হতে পারে দেশের কিছু কিছু এলাকা জুড়ে ক্ষুদ্র ক্ষুদ্র আকার করে এবং বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে প্রায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো দেখুন উত্তর পূর্ব এখানে সিলেট বিভাগের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রাতে দেখুন। এছাড়া বাংলার বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে রাতে। বরিশাল প্রায় 80%, এছাড়া এদিকে চট্টগ্রাম প্রায় 60%, এই যে কলাপাড়া এখানে 63% আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। কুমিল্লায় প্রায় 81% পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। সিলেটের উপর প্রায় যে 84% এবং এখানে দেখুন প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত এবং প্রচণ্ড আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার আপডেট। এবং এরপরে 25 তারিখের আপডেট আমরা আরও একটু দেখি আংশিক মেঘলা আকাশ নিয়ে এবং বৃষ্টিপাত একটি তৈরি হওয়ার সতর্কতা কিন্তু রয়েছে। সেটি বাংলার এই যে মধ্য প্রান্ত অঞ্চলও হতে পারে এবং দক্ষিণের অঞ্চল দিয়ে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত তৈরি হয়ে এখানে উত্তরে কিছু কিছু এলাকায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘটাতে পারে এবং উত্তরে ঠিক আবারও একই এলাকায় কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। এবার আমরা দেখব তাপমাত্রা কোন কোন এলাকায় তাপমাত্রা কেমন উঠতে পারে। তাপমাত্রার আপডেট আমরা যাচ্ছি যে সর্বোচ্চ তাপমাত্রা যে একটু আমরা নজর করে দেখুন কোন কোন এলাকায় কত ডিগ্রি সেলসিয়াস। এদিকে পুরুলিয়ার দিকে যদি আমরা নজর করি তাপমাত্রা দেখুন 41 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে এবং বর্ধমানের দিকে যদি দেখি প্রায় 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া এখানে একদম দক্ষিণ উত্তর 24 পরগনার দিকে 40, কলকাতার দিকে 41, দক্ষিণ 24 পরগনায় দেখুন আপনারা 37 পর্যন্ত রয়েছে।
এবং এদিকে নদিয়া জেলার দিকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহ কিন্তু রয়েছে। আর একটু উত্তরে যদি আমরা মুর্শিদাবাদের দিকে আসি, প্রায় 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মালদাতে দেখুন 42, এবং এখানে দক্ষিণ দিনাজপুরে 42, উত্তর দিনাজপুরে যদি যায় প্রায় 41 পর্যন্ত। শিলিগুড়ি এখানে জলপাইগুড়ি এখানে তাপপ্রবাহ থাকতে পারে। আলিপুরদুয়ার 38 পর্যন্ত। বাংলাদেশের উপর দেখি আমরা আবার রংপুর বিভাগে প্রায় 41 এবং রাজশাহী বিভাগে প্রায় 41 তাপমাত্রা থাকতে পারে, এবং মেহেরপুর, যশোর, পাবনা, ঝিনাইদহ সবটুকু এলাকায় 41 তাপমাত্রা থাকতে পারে। খুলনা দেখুন প্রায় 39, বরিশালে দেখুন 36, এখানে মংলা, তারপর সাতক্ষীরা, সুন্দরবনের সবটুকু এলাকায় কিন্তু তাপপ্রবাহ থাকতে পারে। এই যে দেখুন 38 ডিগ্রি সেলসিয়াস বা 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এছাড়া বরিশাল বিভাগে যদি সর্বোচ্চ তাপমাত্রা দেখি একটু, এখানে দেখুন প্রায় 36 পর্যন্ত কিন্তু রয়েছে, এবং ঢাকায় 35 পর্যন্ত তাপমাত্রা থাকবে। ময়মনসিংহ বিভাগ এখানে থাকতেছে প্রায় যে 40 পর্যন্ত। সিলেট বিভাগের দিকে প্রায় 33 পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। কুমিল্লার দিকে 36 পর্যন্ত, এবং ঢাকা বিভাগের অনেক এলাকায় এখানে দেখুন যে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। মহেশখালীর দিকে 34, এবং চট্টগ্রাম বিভাগের উপর সবচেয়ে কম তাপপ্রবাহ থাকছে। তবে রোদের কিরণ অনেকটাই বেশি তীব্র। আমরা এই মুহূর্তে তীব্র গরম কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায়। চরমভাবে সতর্কবার্তায় কিন্তু দেওয়া হয়েছে ওয়েদার মডেল থেকে। ইতিমধ্যে দেখুন আপনারা তাপমাত্রা যে আপডেট উঠে আসছে, এখানে প্রচুর গরম। বরিশালের সবটুকু এলাকায় লাল অ্যালার্ট, এখানে রেড অ্যালার্ট কিন্তু দেখা যাচ্ছে। লালমোহন, বরিশাল, মতিরহাট সবটুকু এলাকায় রেড অ্যালার্ট। এখানে দেখুন মঠবাড়িয়া, কলাপাড়া। তো আপনারা জানাবেন গরম কেমন আপনাদের এলাকায়, অবশ্যই কমেন্টসে জানাবেন। এছাড়া শিবনগর থেকে দেখুন এখানে সবটুকু এলাকায় প্রচণ্ড গরম, গুমট গরম থাকতে পারে। রেড অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে। সাতক্ষীরার দিকে রয়েছে। খুলনা বিভাগের অনেক এলাকায় দেখুন রেড অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে গরমের। এছাড়া মাদারীপুর এখানে কিন্তু রেড অ্যালার্ট কিন্তু রয়েছে মডেল থেকে। এছাড়া পিরোজপুর, ঢাকা, কাপাসিয়া, এছাড়া কিশোরগঞ্জ এই সবটুকু এলাকায় লাল সতর্কতা কিন্তু রয়েছে। ময়মনসিংহ, মাদান এখানে সমস্ত এলাকায়, এবং লাখাই, আমবাসা দেখুন এখানে গরম অনেকটাই বেশি, এবং এখানে হলুদ সতর্কতা রয়েছে কুমিল্লা, সেনবাগ, পরিচিত উপজেলা, চট্টগ্রাম বিভাগের উপর। এখানে কিন্তু গরম কম না, অনেকটাই গরম কিন্তু দেখা যাচ্ছে। কলকাতা এখানে দেখুন আপনারা, এখানে রেড অ্যালার্ট রয়েছে। দক্ষিণ 24 পরগনা এলাকাতে কিন্তু রেড, উত্তর 24 পরগনাতে কিন্তু অলরেডি রেড অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে এখানে কলকাতায়। এবং হালদিয়া এখানে দেখুন আপনারা, ঝাড়গ্রাম এই সমস্ত এলাকায়। তারপর এখানে এই যে খড়গপুর থেকে মেদিনীপুর এখানে সব এলাকা কিন্তু রয়েছে। কোলাঘাট, বর্ধমান, এখানে আরামবাগ সবটুকু এলাকায়। বাঁকুড়া দেখুন, পুরুলিয়া এখানে কিন্তু মূলত হলুদ সতর্কতা কিন্তু রয়েছে। এখানেও গরম অনেকটাই বেশি থাকতে পারে। তো এ হচ্ছে মূলত তাপমাত্রার আপডেট। আর বাতাস আজকে কোন কোন এলাকায় কেমন থাকতে পারে বাতাস, আর দেখতে পাচ্ছি আজ 24 এপ্রিলের একটু আমরা দেখি বিকেল নাগাদ যাই বাতাসের দাপট কেমন থাকতে পারে। এখানে পশ্চিমা শুষ্ক শুষ্ক বাতাস কিন্তু বইতে পারে। মালদা থেকে শুরু করে কালাই, রংপুর, রাজশাহী সবটুকু এলাকায় প্রায় 45 কিলোমিটার বেগে যে পশ্চিম দিক থেকে বাতাস কিন্তু আসছে বিহার থেকে। এখানে এই যে প্রায় 43 কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া বাতাস কিন্তু থাকবে। এবং উত্তরে দেখুন এখানে জোড়া বাতাস বাড়বে বিকেল থেকে শিলংয়ের দিকে, এবং শিলং এই অনেক স্থানে, এখানে গুয়াহাটি, শিলং, এবং এদিকে দেখুন গোলাপাড়ার দিকে, তারপর এখানে ডুবুরি, টুরা এইসব এলাকায় কিন্তু জড়ো বাতাসের মাত্রা অনেকটা বৃদ্ধি পাবে। এখানে দমকা জড়ো বাতাস বইবে। বাংলার উপর তেমন নেই, তবে রংপুর এবং রাজশাহী বিভাগের উত্তরে অনেকটা জড়ো বাতাস কিন্তু দেখা যাচ্ছে। আর এদিকে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে বাতাসের গতিমাত্রা থাকতে পারে প্রায় 34-35 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ, এবং খুলনা, বরিশালের উপর প্রায় 37 কিলোমিটার পর্যন্ত। তো এ হচ্ছে আজকের রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।